মরণ যদি আসে ও প্রিয় তোমার, ভুলতে তো পারবো না, করিও ক্ষমা। মরণ যদি আসে ও প্রিয় তোমার, ভুলতে তো পারবো না, করিও ক্ষমা। মনের মানুষকে কি ভুলে থাকা যায়? মনের মানুষকে কি ভুলে থাকা যায়? ভুলতে তো চাইলে মনে পড়ে যায়। মরণ যদি আছে ও প্রিয় তোমার, ভুলতে তো পারবো না, করিও ক্ষমা। মরণ যদি আছে ও প্রিয় তোমার, ভুলতে তো পারবো না, করিও ক্ষমা। প্রত্যেকটা দাদা ভাইকে বলবো, মানুষকে ভালোবাসবেন, বুঝে সুঝে ভালোবাসবেন। অতিরিক্ত যে কোনো মানুষকে আপনারা ভালোবাসলে সে কিন্তু ক্ষতি করে চলে যাবে। আমি কিন্তু আপনাদের কাছে বিচার দেবো। আমার সামনে মহিলা কমিটি যারা আছেন এবং দাদা ভাইরা যারা আছেন, আপনার কাছে বিচার রইল। আমার কমিটির দাদারা বায়না করতে গিয়েছিল, সন্ধ্যা হয়ে গিয়েছে। আমি বলি দাদা ভাই, আজকে সন্ধ্যা হয়ে গেছে, আমার বাড়িতে থেকে যাও, আমি একটু ভালো মন্দ রান্না করে দিই, খাওয়া দাওয়া করে আর সকালে বাড়িতে চলে যাবে। আর কি করে এসেছে জানো? ওই দাদাটা সামনে গিয়েছিল, ওই 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 এই যে মামলের মানে জড়িয়ে আছে, ওই দাদা কি করেছে জানো? আমার বাড়ি খেলো, রাত্রিরে শুতে দিলাম, ঘুমিয়ে পড়েছে। রাত্রে সলিয়ে গলিয়ে আমার বউটার নিয়ে আর পালাবে নেই। দেখো ওই দেখো, মনে করতে চিনতে পারবে না, দেখো মুচকে মুচকে হাসতে খচ্চর কথা কার। এই বিচার তোমাদের কাছে রইল, বিচার করবে। ওনাকে ধরে আটকে রাখো, বিচার করে তবে সকালে ছাড়া হবে। আচ্ছা দিদি ভাইরা, তোমরা তো আশেপাশে আছো, তোমরা বলো তো, আমার বুড়িকে আমি ভালোবাসি না? আমি সারা রাত ঘুমোই না বুড়িকে খুশি করার জন্য, দিনের বেলা ঘুমিয়ে নি। এই পর্যন্ত 8টা ছেলে পুলে কি করে হলো তাহলে? মরবো। হ্যাঁ 8টা একদম রেকর্ড করে দিয়েছি, তবু বলে আমি নাকি ভালোবাসি না। ওই দেখো না দিদিটা কেরম হাসতেছে, দেখো না, দেখো না। যদি পারো তোমরা আমার জন্যে কিছু দড়ি পাঠিয়ে দাও, গলায় দড়ি দিয়ে মরবো। না না, 30 বছর সংসার করছি, তুই আমার বদনাম দিয়ে চলে গেলি। তোমরা দেবে না যখন, আমি নিজে দড়ি পাক দিয়ে গলায় দড়ি দিয়ে ঝুলবো। তোমার কি হচ্ছে? তুমি গলায় দড়ি দিচ্ছ কেন? ও বেন, তুমি কখন এলে? আমি অনেকক্ষণ এসেছি। বসো বসো। তোমার সঙ্গে একটু গল্প আছে, বসো। আমার বাড়ির গল্প শুনেছো? হ্যাঁ, তোমার বড় বৌমা, হ্যাঁ মানে আমার বড় মেয়ে, আচ্ছা, আমার কাছে তো ফোন করেছিল। কি বললো? বলে জানো মা, আমার শাওরি কান নিয়ে চলে গেছে, হ্যাঁ, আর আমার সৌর পাগলা হয়ে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা বেন, তুমি বলো, আমার বুড়ির বয়স না হলে এই পর্যন্ত 50 বছর হয়েছে। সেটা তো আমি জানি। তা গেলি গেলি একটা মধ্য ব্যক্তি মানুষ ধরে নে যা, একটা 35 বছর ছেলে নিয়ে পালালি। আচ্ছা কি ব্যাকেরি বে বলো তো দেখি। হয় দেখো না, হয় দেখো না, গল্প করতেছে, দেখো না। বলো। আমি কি বলি শোনো। হ্যাঁ বলো। যে চলে গেছে তার খুঁজে কোনো লাভ নেই, আর খুঁজতে খুঁজতে তোমার পা চামড়া সব খসে পড়ে যাবে। তা যাবে। আমি যখন চলে এসেছি, আমার কোলে একটু মাথা দিয়ে তুমি ঘুমাও, আর আমি তার কপালে একটু হাত বুলিয়ে দিই। ও দিদিরা, আজ 30 বছর আমার বুড়ির নিয়ে সংসার করছি, কোনো দিনের জন্য বলে না ভালো করে বিছনা ছেড়ে দিই তুমি এসে শো। আর আমার বেন একদিন এসে বলে আমার কোলে মাথা দে শো। বলবো না? সত্যিকারে বেনের পেটের বেন। ও ভাই ঝট করে শুয়ে পড়ে, এসো তাড়াতাড়ি এসো। হ্যাঁ শোবো। হ্যাঁ এসো। জানো দিদি ভাইরা, কোনোদিন আমার বুড়ি বলে না যে একটা বালুর মাথায় দিয়ে তুমি শো। আর আমার বেন আমার তুলোর বালুর মাথায় দিয়ে শুয়েছে। ও মা, আর বিন চলে কি বে কি সত্যি পাগল হয়ে গেল নাই বড়দিন তোমরা? কেন? ওই দাদা তুলোর বালিশ কোথায় পাচ্ছ? না তলতল করছে। ঢের বাবু তলতল করেনি। তা কি? তুমি তো পেটের উপর মাথাতে শুয়ে আছো। বুঝতে পারোনি? পেটের উপর মানে? ওই দেখ, আমার তো সবে 8 মাস হয়েছে।
খোঁজরি, তার থেকে ডবল খোঁজরি আমার বেন। তা ও বেন বলো। আমার বেই তো অনেক বছর হলো মরে গেছে, তা তোমার এই 8 মাসটা কি করে হলো? ও ভাই বলবো? হ্যাঁ বলো। আর লজ্জা করতেছি। তোমার লজ্জা বলে কিছু আছে? তবে বলি শোনো। হ্যাঁ বলো। তোর বেই যখন মরে গেছে, হ্যাঁ। তা আমি কি করবো? আমি তো বেয়া বালতা হয়ে গেছি। হ্যাঁ। তা গ্রামের প্রধানের কাছে ছুটে চলে গেছি। হ্যাঁ। প্রধানের কাছে গিয়ে বলি, ওই দাদা তুমি একটা সুব্যবস্থা করে দাও। এই দাঁড়াও, কি হচ্ছে? এই বাবা তুই কোন দিকে তাকাচ্ছিস? এই মনে করিস আমি দেখতে পাইনি নাকি? হ্যাঁ তোর একটা তাকানো ছিলি খচ্চর কোথাকার। কি হচ্ছে ও বেই? দেখো না তোমার বুকের দিকে তাকাচ্ছে। হ্যাঁ? কাপড়টা বলে বলে ভালো সেটা নাও, অশুভ ছেলে বলে কথা। সত্যি তুমি পারো বটে। হ্যাঁ বলো। তা জানো বেই, হ্যাঁ। প্রধানের কাছে ছুটে চলে গেছি। আচ্ছা। তা প্রধান ভালোবেসে হ্যাঁ। আমার একটা মদের ঠেক করে দিয়েছে। আর সেই থেকে মনে হয় তুমি ঠেক দিচ্ছ। হ্যাঁ, হ্যাঁ। আহ। জানো বেই, হ্যাঁ। তোমার কাছে আর কি বলবো? বলো। বাবা মদ দোকানে কি ভিড় হচ্ছে গো। এখন মোবাইল দোকান আর মদ দোকানটা বেশি ভিড় হয়। হ্যাঁ গো বেই। হ্যাঁ। তা লোকের লাইন পড়েছে, ওরা আসতেছে, ওদের ধরে মদ খাওয়াচ্ছি। এই দাঁড়া। আবার কি হলো? এ বাবা তুই কোন দিকে তাকাচ্ছিস? কেন রে তোরা ওরকম কিছু নেই? আমি কি কারোর দিকে তাকাচ্ছি? হ্যাঁ খচ্চর কোথাকার। আবার কি হলো কি? দেখো না খটখট করে তোমার বুকের দিকে তাকাচ্ছি। হ্যাঁ? কাপড়টা বলে কুচে নাও। হ্যাঁ বলো। তা জানো বেই, হ্যাঁ। বাবা মদ দোকানে কি ভিড় হচ্ছে। হ্যাঁ। ওদের ধরে চাট খাওয়াচ্ছি, মদ আচ্ছা। খাওয়াচ্ছি। হ্যাঁ। আর খাওয়াতে খাওয়াতে আর এটা খাওয়া শিখি, জানো বেই? হ্যাঁ তা তো হবে, যে রান্না করে যদি চেকে না দেখে নুন ঝাল কেমন হলো কি করে বুঝবে? বলেন দেখি। আর বুড়োর হাসি দেখো না। জানো বেই, হ্যাঁ বলো। তা ওদের ওই খাওয়াতে খাওয়াতে হ্যাঁ। আর আমি ওই খেতে খেতে হ্যাঁ। কোথায় যে কি আমার হয়ে গেল। আমার বেন বুঝতে পারে না জানো দিদি ভাইরা, ভালো মন্দ একা খাচ্ছে, মন ভাব নিজে নিজে ভাবছে হয়তো চর্বি জমে বাড়তেছে। হ্যাঁ। বলো। ও বেই বলো। আমি কি বলে শোনো। হ্যাঁ। যে তোমার কথা ভাবে না, হ্যাঁ। আর তার কথা ভেবে ভেবে হ্যাঁ। কেন নিজের জীবনটা কেন নষ্ট করছো? ঠিক বলেছো। আজ থেকে আমি কারোর কথা ভাববো না দাদা ভাই, শুধু আমার বেনের কথা ভেবে যাও। ও বেই তা বলো। কি কথা ভাববে? বলছিলাম কি তোমার হাঁড়িটা আর আমার হাঁড়িটা এক জায়গা করলে হতো না? ও বেই তা আমি কি নাও বলেছি? ওই জন্য তোমার আমার ভালো লাগে। এলাকার ছেলেরা অঞ্চলে প্রধান থেকে শুরু করে তোমার কাছে যে যা আবদার করে, তুমি যে কারো না বলো না, এই যে মানসিকতা তোমার মধ্যে আছে এখনকার মেয়ে ছেলেদের মধ্যে নেই। ও বেই তোমরা ভালোবাসা পাই বলে তোমার কাছে আসে। আমি তো তোমাকে ভালোবাসি। ও বেই তুমি আমায় কোনদিন ভুলে যাবে না তো? মরণ যদি আসে ও প্রিয় তোমার, ভুলতে তো পারবো না, করিও ক্ষমা। মরণ যদি আসে ও প্রিয় তোমার, ভুলতে তো পারবো না, করিও ক্ষমা। মনের মানুষকে কি ভুলে থাকা যায়? মনের মানুষকে কি ভুলে থাকা যায়? ভুলতে তো চাইলে মনে পড়ে যায়। মরণ যদি আছে ও প্রিয় তোমার, ভুলতে তো পারবো না, করিও ক্ষমা। মরণ যদি আছে ও প্রিয় তোমার, ভুলতে তো পারবো না, করিও ক্ষমা। ও বেই কোথা চিল্লামিল্লি হচ্ছে কোথায় গো? আমার সেই ছোট ছেলে কচ্ছপ হ্যাঁ। আর আমার ছোট বৌমা আচ্ছা। তোমার মেয়ে, মানে আমার বড় বৌমা খুব ভালো মেয়ে, সে তো আমি জানি। আর ছোট বৌমাটা এত বদমাস। কেন রে তোরা বাড়ির বউ বোর মতো থাকবি, ছেলেরা কোথায় যাবে কোথায় থাকবে সে যে তোদের কেন রে? ঠিক। এই নিয়ে বাড়িতে সবসময়ের জন্য অশান্তি। মেরে বার করে দাও। দেবো। তুমি যখন এসেছো আমার আর কারো চাই না। তুমি এক কাজ করো, কি? তোমার মেয়ের কাছে দুটো খেয়ে, হ্যাঁ। আর তোমার বেন তো চলে গেছে, হ্যাঁ। ঘর পড়ে আছে, তুমি গিয়ে শুয়ে পড়ো, আর আমি ওদের ঘাট ধাক্কা ধরে বার করে দে, আমার ঘরে চলে যাচ্ছি। চলে এসো। কি বলবো, পাড়ায়
তাই সবাই আমাকে দোষ দেয়, কিন্তু কেউ আজ পর্যন্ত আমার এই মনের কষ্টটা বুঝলো না। আমি কেন কাঁদি পাড়ার লোকে কেউ তো বোঝে না, আমি কেন কাঁদি পাড়ার লোকে কেউ তো বোঝে না। যা চাইবে দেবো তোরে, স্বামীর ভাগ দেবো না তোরে, যা চাইবে দেবো তোরে, স্বামীর ভাগ দেবো না তোরে, এই সংসারে কোনোদিন শান্তি পাবো না। আমি কেন কাঁদি পাড়ার লোকে কেউ তো বোঝে না, আমি কেন কাঁদি পাড়ার লোকে কেউ তো বোঝে না, আমি কেন কাঁদি পাড়ার লোকে কেউ তো বোঝে। দিদি গো, জ্বালায় চলে গেলাম, তোমার সবাই তো সংসার করছো, আর আমি এমন একটা স্বামী কিনে সংসার করছি, জ্বালায় চলে গেলাম। কি বলবো দিদি, লজ্জার কথা। না না, তোর আমি কি দিন, আমার রূপ যৌবন সব দিয়েছি, তার সত্ত্বে কেন তুই তোর বড় বৌদির ঘরে যাবি? এটা কি কোনো মেয়ে মেনে নেবে? আমরা দুই যাও, তুই বড় আমি ছোট, তোর স্বামীর কাছে কি আমি যাচ্ছি? তাহলে কেন তুই আমার স্বামীর সঙ্গে জুটে আছিস? আজ আসুক, যদি কথা শুনে ভালো, নাহলে ওর ব্যবস্থা করে দেব। আমি কোথায় যাবো না যাবো সে কইবে তোর দেবো নাকি? এই তুই আমার গল্প দিবি, কার দিবি বল? সে কইবে তোর দেবনি। এই কার দিবি বল? বলছি তো সে কইবে তোর দেবনি। তুই কার দিবি বলবি তো? এ তোর দেবো কেন? দিদি গো, লজ্জার কথা কি বলবো, এ এত দেরি করে এসেছে, গোটা পাড়ায় 50টা মেয়ের সঙ্গে লাইন করে মরেছে। তা তোর তোর তোরটা কি? এই যদি না তোর ব্যবস্থা এই বলিস এইসব দাদারা কলকাতায় কাজে যাচ্ছে, আমার ডাক্তার যে ভাই এই শোন শোন, আমি বলি কি হয়েছে, ভালো বৌদিদের দেখবি, তাই বৌদিদের দেখতেছি, আমি কি ভুল করতেছি? দিদি গো, এ চতুর্দিকে মাসি পিসি আর পেট পুড়ালে উপবাসী। এই মুখ পড়া, তুই যদি পাড়ার মেয়েদের দেখবি, তোর বউয়ের কে দেখবে? কেন আমি দেখবো? আমি এই তুই খুব পেরেছিস, আজ নেমে আয়, তোর হাতগুলো এই দেখো। এই তুমি এত দেরি করে এলে কেন গো? কেন কি করবো? তোর আমি কে দেইনি? তোর আমি কি দিনি? যদি তুই আমার সব দিয়েছিস, তাহলে রাত হলে কেন তুই তোর বড় বৌদির ঘরে যাস? সে কইবে তোর দুবনি। কি বলবো, তোর বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। কেন? আগে যদি জানতাম তোর এই রূপ আর এই ফিগার, তোর মুখে আমি ঝাঁটা মেরে বিদায় করতাম। এই তোর এত বড় সাহস তুই আমার মারলি? এই তোর ব্যবস্থা করে দেবো। তুই কি করবি? তোর এত বড় সাহস তুই আমার মারলি? এই তুই কি করবি? তোর মেরে ফেলে দেবো। দিদি লজ্জার কথা কি বলবো, যদি পাড়ায় বেরিয়েছি সব মেয়েরা কি বলে জানো? হ্যাঁ রে কবিতা, তোর আবার ছেলেটা কবে হলো? আচ্ছা দিদি তোমরা বলো, যদি স্বামীকে যদি কেউ ছেলে বানিয়ে দেয়, সেই লজ্জার কথা আমি কাকে জানাবো? দাদারা তোমরা বিয়ে করুনি, বইয়ের হাতে মার খেতে খেতে জীবন যাবে। তোর এত বড় সাহস তুই আমার মারলি? ওই দেখো, ও বাড়ি এনেছে, এইটুকু বাঁক কেস নাকি আমার মারবে? তা তোর বাঁচাবো? কি করবি তুই? কি করবো মানে? তোর মেরে ফেলে দেবো। এই দেখ, তোকে আমি বারবার বার করছি, আমার গায়ে তুই হাত দিবি না। গায়ে হাত দিলে তুই কি করবি? এই আমাকে বাঁচতে দে, আমি যে বাঁচতে চাই। তোর বাঁচতে দেবো? হ্যাঁ। তোর মেরে ফেলে দেবো। কে কোথায় আছো? আমাকে বাঁচা। আছো, আমাকে বাঁচা। আমি আমার বাঁচতে দে, আমি আমার বাপের বাড়ি চলে যাবো, তুই আমাকে মারিস না। তোর বাঁচতে দেবো? তোর মেরে ফেলে দেবো। তোর আইডম যা
মারতে মারতে মরে গেছে। বাবার গিয়ে খবরটা দি, বলবো বাবা তোমার বৌমার মারতে মারতে মেরে ফেলেছি। গভীর হয়েছে রাত, সবাই ঘুমায়, হয়তো বেনু গেছে ঘুমিয়ে। গভীর হয়েছে রাত, সবাই ঘুমায়, হয়তো বেনু গেছে ঘুমিয়ে। আছে একা শুয়ে ঘরে, ডাকি কি করে, আছে একা ঘরে শুয়ে, ডাকি কি করে, আমি ডাকি কি করে। যদি উঠে সেটে চড় মারে, গভীর হয়েছে রাত, সবাই ঘুমায়, হয়তো বেনু গেছে ঘুমিয়ে, হয়তো বেনু গেছে ঘুমিয়ে। অবিন, ছেলে বৌমা সব ঘুমিয়ে পড়েছে গো, তোমার জন্য আমি একটু ঘুমোতে পারছি না। একটু তুমি ওঠো, তোমায় নিয়ে একটু সুখ দুঃখের গল্প করি। অবিন, বেন, অবিন ওঠো, তোমার কৃষ্ণ চলে এসেছে, শুধু তোমার অপেক্ষায় বাঁশিটা বাজাতে পারছি না। ওঠো, এসো আমার কি বাবা তুমি একে? বড় বৌমা তুমি এই ঘরে কেন? আরে মা তো গরমে থাকতে পারে না, বলি আমার ঘরে পাকা আছে, আমার মেয়ের সঙ্গে থাকো, আর আমি শাশুড়িমার ঘরে থাকি। তা তুমি একেন কেন? আরে বাবু, অসভ্য মেয়ে ছেলে কোথাকার! আমি কি করলাম? তোমার কোনো জ্ঞান কাণ্ড আছে? কেন, কি হচ্ছে বলবি তো? আচ্ছা বাবার, তোমরা বলো, আত্মীয় যদি আত্মার টান না থাকে, সে আত্মীয় আসবে আর থাকবে? বেনটা একা ঘরে শুয়ে আছে, কোথায় পিমড়ে কামড়াচ্ছে, কোথায় মশা কামড়াচ্ছে, আমার একটু দেখতে হবে না? তুমি কোন আক্কেলে তোমার শাশুড়ি ঘরের মধ্যে ঢুকেছো? আচ্ছা আমি ধরলাম মা এই ঘরে শুয়ে আছে, তা তুমি কোন আক্কেলে এই ঘরে এসেছো? এমা, আমি বুঝতে পারিনি তোর শাশুড়ির ঘরে। আমি বলে দিচ্ছি যে তোর মা আসতে। হ্যাঁ সব বুঝতে পেরেছি, আমি জানি না তোমাদের গোড়ায় গন্ডগোল আছে, বংশের দোষ আছে, এই জন্য শাশুড়ি মা চলে গেছে, ঠিক করেছে। বেরিয়ে যাও বলতেছি। মানুষ খারাপ বলবে, এমা তুই বেরিয়ে যাও। মানুষ খারাপ বলবে, আমার কথাটা শোন। সে কই রে? এই তো তোমার পিছনে। এই তুই এত রাত্রে উঠে এসেছিস? একটা কথা বলতে এসেছিলাম। আচ্ছা কি বল? তোমার বৌমার মারতে মারতে মেরে ফেলেছি। ঠিক করিস, ঠিক করি বাবা। এই কি বললি? হ্যাঁ মারতে মারতে হ্যাঁ মেরে ফেলেছি। এই হারামজাদা, মারলি মারি মেরে ফেলে দিবি কেন? আজকে মারাবো কেন? মেরে ফেলে বাবা ছেড়ে দাও, মরে যাবে। বাবা ছেড়ে দাও, মরে যাবে। পালা পালা, তুই আগে পালা। ছাড়বো না। বাবা, পুলিশ খবর পেয়েছে। কি করবো? সর্বনাশ হয়ে যাবে। কি করবো বল? তুমি এক কাজ করো, আমার নাতিকে নিয়ে চলে যাও। আগে পালাও। তুমি ধাক্কা মারলে কেন?
তা তুমি কিসের জন্য ভুঁড়ি না ছুটে আসছো? তা তুমি এত রাতে ছুটবে আপনি কেন করতেছো? বেল সর্বনাশ হয়ে গেছে। কি আছে? আমার ছেলে কচ্ছপ আমার বৌমান মেরে ফেলে দিয়েছে। ওবেল পুলিশ ঢুকে গেছে, চতুর্দিকে দাঁড়িয়ে গেছে, যার পাবে তার ধরবে। তুমি তোমার বাড়িতে চলে যাও, আমি এই পালাচ্ছি। তুমি আমার ছেড়ে যাওনি গো বে। তা তোমার জন্য কি আমি মরবো? আমার যে যন্ত্রণা শুরু হয়ে গেছে গো। ও ডাক ওবেল পুলিশ ভার খেলে ফেলেছে। এক কাজ করো, তুমি এক কাজ করো, কি করবে কি? আমরা দুজন আমাদের ধানের ঠেকের মতো ঢুকিয়েছো, দেরি করলে ধরবে। আর দেরি করো না, চলো। আমি এই গুজরান অঞ্চলের গ্রাম পঞ্চায়েতের প্রধান গুজরান গাঙ্গুলি। এরা বলতে প্রধান সাহেব আমার বউ চলে গেছে, বিচার করে দাও। কেউ বলে ডালা ডালা ঘর উড়ে গেছে, আমার ত্রিপল দিন। না না, প্রধান হয়েছি বলে কি মাথাটা বিকিয়ে দিয়েছে। স্যার আপনি কাচ্ছেন কেন? সাহসে আপনি কি জানেন এই বাড়িতে ঠিক 1 ঘন্টা আগে অ্যাটেম্প টু মার্ডার। স্যার আপনি কোথায় যাচ্ছেন? আমি বাড়ি যাব। পাবলিক ভরে যাচ্ছে, গন্ডগোলের সৃষ্টি হতে পারে। আপনি আগে ভাগে তদন্তটা শুরু করুন। আমি প্রশাসন, হ্যাঁ আমার সাহস আছে। হ্যাঁ, এই কোথায় মার্ডার হচ্ছে? এই বাড়িতে হয়েছে। এই বাড়ি দুটো দরজা দেখতে পাচ্ছি। জোড়া ঘর, 2টো দরজা। এই আসামি বেশি দূর পালাতে পারেনি। না। আমার মন বলছে তুই এই ঘরটা দেখ, আর আমি ঘরের খাটের তলা আর কাঠগুলো দেখি ও লুকিয়ে আছে। দেখুন। এই কচ্ছপ, তুই কোথায় পালাবি? তোর আজকের মেরে মেরে ফেলে দেবো রে। এই কচ্ছপ, এই তুই যেভাবে আমার বোনের মেরেছিস ঠিক সেইভাবে তোর আজকের মেরে 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 ফেলে দেবো। তুই কোথায় পালাবি? এই কচ্ছপ, আরে সাহেব, তুই আমাকে মারলি? প্রধান সাহেব আমি বুঝতে পারিনি, আমার মাথা ঠিক নেই। কি বলিস? শোন, এই সে কচ্ছপ কোথায়? মাথা ঠিক কর। কচ্ছপ কোথায়? কচ্ছপ এই গ্রাম থেকে পালিয়েছে। কোথায় পালাবে? সে ঘরের ভেতরে লুকিয়েছে। আমি বলছি পালিয়েছে। সে ঘরের ভেতরে লুকিয়েছে। মাথা ঠান্ডা কর। খাটের নিচে আরে লোকানো। আমি কি বলি শোন না। আজকের আমি মেরে মেরে ফেলে কথাটা দেবো। শোন সাহেব। ওই তো আমি দেখা পাচ্ছি খাটের নিচে হামা হয়ে আবার আছে। শোন না। ওর আজকের আমি আরে মেরে- কথাটা এ সাহেব, হ্যাঁ তুই কাকে মেরেছিস? কেন? আমার ভগ্নিপথ কচ্ছপ। সর্বনাশ হয়েছে ওই ঘরের মধ্যে অন্ধকারে। আরে প্রশাসন তো ছিল ওখানে। হ্যাঁ। আস্তে আস্তে ধরে নিনা বের করে, আস্তে আস্তে ধরে নিনা বের করে, জঙ্গরা শাবল দিল্লি আমার গেড়ে, জঙ্গরা শাবল দিল্লি আমার গেড়ে। কোনটার পিঠে পিঠে দিল শেষে করে, কোনটার পিঠে পিঠে দিল শেষে করে, না চলে ছেড়ে দিবি কেন দিলি মেরে, না চলে ছেড়ে দিবি কেন দিলি মেরে, সেই রাগে না দেখে সাহেব, দিলাম আমি গেড়ে। আরে বাবা যা আমার হয়ে গেছে। আরে দেরি করে লাভ নেই, ঘরের মধ্যে চল, গিয়ে শাবলটাকে টাটা টেনে বার কর। চলুন প্রধান সাহেব, আপনি আপনি সমেত। স্যার আমি বুঝতে পারিনি আপনি খাটের নিচে হামা হয়ে রয়েছেন, আমাকে ক্ষমা করে দিন স্যার। বাবা রে, হ্যাঁ তোর এই 2 হাতের কাজ আমার খুব পছন্দ হয়েছে। যেবার ঠিক জায়গায় মাটি গায়ে মরে যেত। ও বাবা, স্যার মনে হয় আসামি ঘরের ভেতরে আছে। এই হ্যাঁ তোর মনে হচ্ছে? আমারও তাই মনে হচ্ছে। হ্যাঁ। দাঁড়া আমি দেখছি। তদন্ত করুন, আপনি তদন্ত করুন। এই এটা কি দাঁড় করানো রে? স্যার ওটা ধানের ঠেক দাঁড় করানো আছে। ধানের ঠেক? হ্যাঁ,
দাঁড়া আমি দেখছি। দেখুন এই স্যার। এটা ধানের ঠেক? হ্যাঁ স্যার। ধানের ঠেক যদি তল তল করবে কেন? নিশ্চয়ই ধান ভেঙে গুঁড়ো ভরে রেখে সেখানে মধ্যে। চুপ! তাহলে তুষ আছে? চুপ! বাঘের চোখকে ভাঙিয়ে দিতে পারে, এই প্রশাসনকে নয়। তাহলে আপনি তদন্ত করুন। আমি দেখছি। দেখুন কতদিন পরে এলে, কতদিন পরে এলে, একটু বসো, কতদিন পরে এলে, একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল, যদি শোনো, কতদিন পরে এলে, কতদিন পরে এলে, কতদিন পরে এলে। মার্ডার করে ধানের ঠেকে লুকোলো। কে মার্ডার করেছে? তুই? আমি মার্ডার করিনি। তাহলে কে করেছে? স্যার ও ঠিক বলছে, মার্ডার উনি করেনি, ওনার ছোট ছেলে কচ্ছপ মার্ডার করেছে। তাহলে যে মার্ডার করেছে তাকে ধরুন, আমি আসি। তুই কোথায় যাচ্ছিস? আমি পালাবো। তোর হাতে বেশি ছাড়বো না। না। না তো তার খুঁজে নিয়ে পালিয়েছে, কোথায় যাব খুঁজে? ফাঁসি যদি তুলে দে না হাতে, পালিয়েছে, কোথায় যাব খুঁজে? ফাঁসি যদি তুলে দে না হাতে। সময় যতই হচ্ছে, যত না ততই বাড়ছে, সময় যতই হচ্ছে, যত না ততই বাড়ছে, আমার নিয়ে হসপিটালে হবে। কি হলো? সময় তো নেই আর হাতে, এবার হবে কাপড় কিনে। সময় তো নেই আর হাতে, এবার হবে কাপড় কিনে। আরে বাবু, বদমাশ মেয়ে ছেলে কোথাকার, তোমার লজ্জা শরম বলে কিছু আছে? কিনে এনে দিচ্ছি আমি তেনা গলায় দড়ি, কিনে এনে দিচ্ছি আমি তেনা গলায় দড়ি। মান সম্মান গেল কেন, করলি বাড়াবাড়ি, মান সম্মান গেল সব, করলি বাড়াবাড়ি। এই বয়সে কেন হলো আবার তোর ভুঁড়ি? আমার যন্ত্রণা হচ্ছে বলে আমি বুঝতে পারিনি। এটা কে? ওই তো আমার বড় বেন। বিল? হ্যাঁ। তা তোর বেন যদি বা হবে, হ্যাঁ। সেটা সেটা নি, হ্যাঁ। হাতে শাঁখা নি না। আর আমি কিছু জানি না, এখানকার অঞ্চলের প্রধানকে জিজ্ঞাসা করুন, আমি নির্দোষ, আমি চলে যাচ্ছি। বেশি কথা না বলি, আগে ওঠ না গাড়ি, আর ওদের দুজনের লাগাও বাড়ি, বেশি কথা না বলি, আগে ওঠ না গাড়ি, ওদের দুজনের লাগাও বাড়ি। কি করে যাব স্যার ওকে একা ফেলে, কি করে যাব আমি ওকে একা ফেলে? দায়িত্ব আছে ওর, সিন্নি গানে বলে, বডি এলে কাজ সেরে দেব থানায় তুলে, বডি এলে কাজ সেরে দেব থানায় তুলে। স্যার, আমি এখানে ফাজলামো করতে আসিনি। 24 ঘন্টার মধ্যে আসামিকে ধরা চাই, না হলে যেভাবে আমার বোনকে ঠেঙিয়ে ঠেঙিয়ে মেরেছে, যেখানে দেখা পাবো আমি ঠিক সেইভাবে ঠেঙিয়ে ঠেঙিয়ে মেরে মেরে ফেলে দেবো। স্যার
এই গজানন গাঙ্গুলি 30 বছর ডাক্তারি করার পর তবে প্রধান হয়েছে। কি কারণে যন্ত্রণা হচ্ছে আমি নিজেই তদন্ত করে দিচ্ছি। দেখুন 8 মাসে তো বাচ্চা হয় না, ভয়েতে আমি গুলে। আচ্ছা মেয়ে ছেলে, ডাক্তার বাবু তোমার কমার হয়েছে বলুন তো? কেন 8 মাস? বাচ্চা মেয়ে ছেলে, কি বুঝলেন? কচ্ছর বাবা বলুন। 8 মাস কেন বাচ্চা হয়? হয় না তো জানি। আচ্ছা তোমার বিন কতদিন তোমার বাড়িতে এসছে? 3 দিন। নিশ্চয়ই বিনকে ভালো মন্দ খাইয়েছেন। হ্যাঁ এটা তো গ্যাসের ব্যথা। ঠিক বলেছেন, ঠিক বলেছেন। স্যার আমি কি বলছি শুনুন, যখন আপনি কচ্ছরকে পাচ্ছেন কচ্ছর বাবাকে নিয়ে যান। বডি পোস্টমর্টম হয়ে আসার পর কচ্ছর বাবাকে 1 ঘন্টার জন্য আনবেন। সৎকার্য হয়ে গেলে আবার কচ্ছর বাবাকে নিয়ে যাবেন। আর কচ্ছপকে আমি পেলে আপনার হাতে ফোন করে তুলে দেবো। আসছি স্যার, নমস্কার। আসি, নমস্কার। নমস্কার নমস্কার। তুই কোথায় যাচ্ছিস? চলে যাবো। চা কোথায়? কে গাড়ি দাঁড় করানো আছে? থানায় চ। আমাকে ধরে নিয়ে যাবেন? হ্যাঁ। তাহলে স্যার একটা কথা রাখবেন, কি? 5টা মিনিট সময় দেবেন। কেন কেন? আমার বেনের সঙ্গে একটু গল্প করে যাব। ধানের ঠেকের ভিতর গল্প করে হয়নি? না স্যার, জীবনে ভয়তো দুজনে লুকিয়েছিলাম, যদি ধরে নিয়ে চলে যান আমি কথা দিচ্ছি একটু গল্প করে আর চলে যাব। ঠিক আছে। হ্যাঁ 5 মিনিট সময় দিলাম। আচ্ছা। কিন্তু আমার কথা দিতে হবে। বলুন। পালাবার চেষ্টা করলে হবে না। আমি সবার সামনে কথা দিচ্ছি, আহ, সুযোগ যদি পাই আমি পালাবো। আর ছাড়া যাবে না। ভুল করে বলে ফেলেছি। আহ, আমি সবার সামনে কথা দিচ্ছি, গল্প সেরে আমি নিজে গিয়ে গাড়ি উঠবো। তাড়াতাড়ি আয়। তাড়াতাড়ি যান। আমি গাড়ি আছি। যান, চলে যান। উপস্থিত আমার দর্শক মণ্ডলী যারা আছেন, বুঝতে পারছেন দাদা ভাইরা, একটু ভুলের দোষে আমার ছেলেটা মার্ডার করে দিল। জানি না আমার ছেলে বৌমা জীবনে ভয়তো কোথায় গিয়ে লুকিয়ে আছে। আমি জেলে চলে যাওয়ার পর আমার সংসার ঘরদোর শ্মশানে পরিণত হয়ে পড়ে থাকবে। তাই বেন, আমি তোমাকে রেখে গেলাম, আমার বাড়িতে একটু সন্ধ্যা সাঁঝ দিও। আর সামনে যা দিদি ভাইরা যারা আছেন, যাওয়ার সময় হাত জোড় করে অনুরোধ করে বলে যাব, আমার এই বেন যখন এই ট্যাঙ্কিটা খালি করবে দয়া করে সবাই মিলে একটু সহযোগিতা করবেন। বেন, আসি। বেই বেই তুমি চলে যাচ্ছ, কিন্তু আমি তো তোমায় বড় ভালোবেসে ফেলেছি। বেন, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। শোনো গো সোনার মেয়ে, শোনো গো মোরে মনের কথাটি বলি, মোর মনের কথাটি বলি। তুমি যে আমার মনের কারণে, তুমি যে আমার মনের কারণে রজনীগন্ধা গো